দর্শকবৃন্দ, পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এটা বুঝতে পেরেছিল, যদি জনগণকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় তবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, অর্থাৎ তারা সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করা থেকে বিরত রাখার জন্যই এই জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর পরিশেষে 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে চেয়েছিল 2026 যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে এবং সেই ভোটটা দিবে ধানের শীষে। এই যখন অবস্থা, তখন ঠিক সেই স্বৈরাচার সরকারের কায়দায়, সেই ফ্যাসিস্ট সরকারের কায়দায় আজকে জামাত এবং এনসিপি জনগণের যে ভোটের অধিকার তা প্রয়োগ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জামাত একসময় বন্ধুও ছিল, কিন্তু এখন এই জামাতি ইসলাম মনে করছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণকে ভোটের অধিকার দেওয়া হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ যেই সংখ্যাগরিষ্ঠতা সেটা অর্জন করতে সক্ষম হবে এবং বিএনপি সরকার গঠন করবে। শুধু বিএনপি সরকার গঠন করবে এই জন্য জামাত ইসলামী, এনসিপি ও তাদের সমমনা কিছু দলকে নিয়ে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটাকে বাধাগ্রস্ত করছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, কখনো পেয়ার, কখনো সংস্কার ইত্যাদি ইত্যাদি বাহানা দিয়ে। তারা কি পারবে পূর্বের সেই স্বৈর শাসকের মতো, পূর্বের সেই তিনটি নির্বাচনের মতো 2026 অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, জনগণের ভোট দেওয়ার যে অধিকার সেটা থেকে জনগণকে বঞ্চিত করতে? আমার বিশ্বাস ওরা হেরে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ভোটের অধিকার আদায় করে ছাড়বে। আর তাই যদি হয়, তাহলে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে, এমনটাই আমরা কামনা করছি।
আল্লাহ হাফেজ।